হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভালো আছে আশা করি। আমিও খুব ভালো আছি। তো মেয়েকে খাইয়ে নিলাম, খাইয়ে দেখো আবার বিছনা টিছনা গোছাবো। বিছনা গোছানো হয়ে গেলে মানে বিছনার চাদরটা পাল্টাবো, তো চাদরটা তো পাল্টানো হয়ে গেলে ঘর ঝাড় দেবো, মুছবো, জামা কাপড় কাচবো, তারপরে যাব হচ্ছে একটু বাজারে, স্নান টান করে এসে যাবো একটু বাজারে। তো তোমরা দেখতে থাকো, মানে কদিন ব্লগ দেওয়া হয়নি, তো আজকে একটু ভ্লগ দিলাম। ওই জন্য তো অনেক দিন তোমাদেরকে ভ্লগ দেওয়া হয়নি, মানে আমার মনটা একটু ভালো ছিল না বলে তাই ভ্লগ দিইনি। তো আজকে দিলাম ভ্লগটা, তো তোমরা দেখতে থাকো। দেখো, কাজকর্ম করে জামা কাপড় সব কেচে, দেখলে তোমরা জামা কাপড় সব কেচে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে এই ঘরে এলাম। এবারে চলো চুল টুল আসছে, সিঁদুরটা পরে নিই, পরে সেজে আসছি। আমার দু তিন দিন কোনো ব্লগই, 2-3 দিন কি 4-5 দিন হয়ে গেছে কোনো ব্লগ করিনি, আজকে করছি। চুল আসছে নিয়ে সিঁদুর পরে নিয়ে দাঁড়িয়েছি। মা এসে বললো একটু দোকানে যাবি ক্যাপসিকাম আনতে। তো মা আজকে করবে চিলি চিকেন, তার জন্য বললো একটু ক্যাপসিকাম এনে দে, একটু কালো জিরা আর নিমকি এনে দে। ওই এনে দিলাম, দিয়ে এসেই বসলাম। চোখ মুখের অবস্থা দেখেছো? খুবই খারাপ, খুবই আমার শরীরটা খারাপ, তার জন্য ভালো করে ভিডিও দিতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর কাশি তেমন তেমন, নাক ফাঁক বন্ধ হয়ে আছে, কথা বলতে পারছিলাম না এই 2 দিন। তারপরে কালকে রাত্রিবেলা প্রচণ্ড বুকে যন্ত্রণা হচ্ছিল, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি।
তো ওই জন্য আর বড় ছিল না, মন মেজাজটা ভালোও ছিল না কদিন। এই দুদিন আগে বর এসছে, রবিবার দিন এসছে বর। তারপরে তো করলাম, ওর নামটা তো বড়টা ছিল, তারপরে শরীরটাও খারাপ ছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। এই আজকে ভিডিও করছি, তো দেখবে তোমরা, দেখতে থাকো। মা কি রান্না হচ্ছে, মা আজকে রান্না করছে মনে হয়, দাঁড়াও দেখাই তোমাদের জন্য। তো মা আজকে রান্না করছে ডাল, চিলি চিকেন, আলু বড়ার রসা, আলু সিদ্ধ আর ভাত করেছে, আর কিছু করেনি তেমন একটা। তো ফ্রেন্ডস চলো মেয়েকে খাইয়ে নিই। মেয়ে দেখো দেখো, কাউ দেখবে বলছে, দাঁড়াও মেয়েকে খাইয়ে নিই চলো। দুপুরবেলা মেয়েকে খাওয়ালাম, খাওয়ানোর পরে আমার বর চলে এসেছিলো। তো আসার পরে এলো, তারপরে এসে ও স্নান টান করলো, ফ্রেশ হলো, খেলো। তো ওকে খাওয়ালাম, আমি খেলাম, খেয়ে দিয়ে উঠে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম। তো শোয়ার পরে তো বর বললো চলো একটু বেরাবো। তো উঠে বিছনা টিছনা গুছিয়ে নিলাম, শুয়েছিলাম যেহেতু, বিছনা টিছনা গুছিয়ে নিলাম। চলো এবার রেডি হয়ে নি, তবে বাইরে যাবো, গিয়ে তোমাদের শেয়ার করছি। এই দেখো রেডি হয়ে গেছে, দেখো পেছনে মা লাইট জ্বালাচ্ছে, রেডি হয়ে গেছে, দেখো মেয়েও রেডি। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু টিফিন করতে মানে একটু দুদিন ধরে কাবাব খেতে ইচ্ছা করছিল, ওকে বলেছিলাম, তো নিয়ে যাচ্ছে। দেখো কাবাবের দোকান থেকে তো এই দেখো কাবাব খেয়ে নিচ্ছি, একটু পকোড়া খেয়ে নিচ্ছি, দেখো মেয়েও খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, তো একটু মাসির দোকানে গেছিলাম, মাসির দোকানে ঘোরা হয়ে গেল। তো এবার বাড়ি চলে এলাম, বাড়ি এসে একটু রিলস বানালাম, বানিয়ে তা ফ্রেন্ডস তখন ঘরে দেখলেন যে আমি ঘরে এলাম, ঘরে এসে একটু দু তিনটে রিলস বানালাম। বানানোর পরে মানে রিলস মিন শর্টস বানানোর পরে একটু শুয়ে আমি আর বর গান শুনছিলাম, গান টান শোনা হয়ে গেছে, উঠে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে বিছনা টিছনা করলাম। এই দেখো বিছনা রেডি। এইবারে মেয়ে তো খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খাবো, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে শোবো। তার মধ্যে প্রচণ্ড পেটে যন্ত্রণা, মানে বুঝতেই পারছো কী ব্যাপার, তা ভেঙে বলার কিছু নেই। তো খেয়ে দিয়ে শোবো। আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো গুড নাইট, টাটা। আর তোমরা যদি আমার জীবনের হিস্ট্রি জানতে চাও, মানে জীবনের ঘটনা জানতে চাও, তাহলে সবাই মেসেজ করো, তাহলে আমি নিশ্চয়ই একটা ভিডিও বানাবো ওইটা নিয়ে। আমার জীবনটা খুবই এলোমেলো।